ভাইয়া, তুমি কোন সাহসে আমার ভাইকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তো কি করব? তোমার এই কামলা সৎ ভাইকে কি করবা? প্রত্যেক মাসে মাসে এ বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় ব্যাগ ভর্তি সবকিছু নিয়ে যায়। তোমাকে আমি বারবার বলেছি যে তোমার এই সৎ ভাই যেন এই বাড়িতে আর কোনোদিন আসতে না পারে। চুপ করো তুমি। তুমি আমার ভাইকে নিয়ে আর একটা আজে বাজে কথা বলবা না। জামাই বাবাজি, আমার মেয়ে তো ঠিক কাজটাই করেছে। তোমার ভাই দেখো তো কি পোশাক আশাক পরে বাড়িতে এসেছে, গাতে কি ঘামের দুর্বাই গন্ধ। চুপ করুন আপনি। আমার এই ভাইকে নিয়ে যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছেন, আমি কিন্তু আপনাকে থাপড়ে একদম কানের নিচে গরম করে দেবো। না শ্বশুর বলে ছেড়ে দেবো না। বাবাজি, এই যে তুমি কেমন কথা কও? হ্যাঁ, আমাকে তুমি নিয়ে আইছো যে তোমাকে বাপ মা নাই, এই জন্য বাপ মার আসনে বসাইছো। আর তুমি এই শ্রদ্ধি ও শাশুড়ির মায়ের কিনলো, তাহলে তুমি এইভাবে অপমান করতেছো। তাহলে চুপ করো সবাই, একদম চুপ। আমার ভাইকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কেউ কথা বলবো না। আর কারে সব ভাই বলতেছো? আমার এই ভাই রে, আমার এই ভাই নিজে না খেয়ে সবসময় আমারে খাওয়াইছে। আজকে যে আমি একটা ভালো চাকরি করতেছি, এইটাই ভাইয়ের জন্য। আজকে যদি আমার এই ভাই না থাকতো, আমি হয়তো এই দুনিয়ায় থাকতাম না। আমার বাপ সমতুল্য যে বাইরে তোমরা বাড়ি থেকে বের করে দিতেছো, তোমরা তিনজনই আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাবা। আমি তোমাদের কারো মুখে দেখতে চাইতেছি না। নাইম, চুপ কর না ভাই। কি কইতেছ? মুরব্বির সামনে তোর বউর সাথে যে ব্যবহারটা করতেছস, এই শিক্ষা দিকে কি তোর আমি দিছি? আরে মিষ্টি ছোট মানুষ, ও হয়তো বুঝতে পারে নাই। হ, এরা তো ঠিকই কইছে। আমি তো কামলার কাছে তো গন্ধ করিবই। কিন্তু জানো বোন, সেই ছোট্টবেলা থেকে এই বাইরে কত কষ্ট করে তো মানুষ করছি আমি জানি। আমার মা একটা, ওর মা একটা, কিন্তু জানো মগর রক্ত একই। তোমরা সবাই পর করতে পারো, কিন্তু আমি পর করতে পারি নাই। কেন পারি নাই জানো? আমার তো রক্ত, আমার ছোট ভাই সন্তানের মতো মানুষ করছি। এই যে অপমান করো না তুমি এই বাড়িতে আইলে, আমি আইতে চাই না, কিন্তু ওই যে বাপ মারে কথা দিছিলাম সব কিছু ভুলে যেতে পারি। আমার বাইরে বলবো না। আমার বাপ মার 20 বিঘা সম্পত্তি আছে, 10 বিঘা করে ভাগ করে পাইছি। প্রতি বছরে যে ফসল আসে না, সেই ফসলের অর্ধেক টাকা প্রতি বছরে আমার এই বাইরের কাছে নিয়ে আসি। আজকেও নিয়ে আসি। এই দেখো, আমি কত যত্ন কইরা 6 লাখ টাকা নিয়ে আসি। কারণ এটা তো আমার হক না, এটা হলো আমার ভাইয়ের হক। আমি বড় ভাই হয়তো ছোট ভাইয়ের হক মাইরে খাই, তাহলে সঙ্গে আল্লাহ তো মাফ করবো না? আমার বাপ যে মরে গেছে না, তারাও মাফ করবো না। তাই প্রতি বছরে তার বাঘের অংশের টাকা আমি দিতে আসি। এই যে নে রে ভাই, তোর বাঘের অংশের টাকা নে। আমার গাঁতে গন্ধ করতেছে, কিন্তু দেখ এই টাকাতে গন্ধ করতেছে না, এটা তোর টাকা, তুই রাখ। দেখছো, আমার এই ভাই আমার ভাগের টাকা, এই টাকা দেওয়ার জন্য আমাদের বাড়িতে আসছে। আর তোমরা কি মনে করছিলা? আমার এই ভাই আমার সব করতে দেখা টাকা পয়সার লোভের জন্য আমার বাড়িতে আসে? 2 বেলা 2 মুঠ খাওয়ার জন্য আমার বাড়িতে আসে? এইটা কখনোই না। আমার এই ভাই নিজের জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসে। আর তোমরা কিনা কেউ আমার এই ভাইয়ের মূল্যটাই কিনা না। আমি আর কোনো কথাই শুনতে চাই না। তোমরা 3 জনে আমার চোখের সামনে থেকে এই পথে বেরিয়ে যাবা। বেশ, তুই আমার ছোট ভাই, এই শিক্ষা দিচ্ছি তোরে আমি। আরে মিষ্টি ছোট মানুষ, ও ভুল করতেই পারে। আমি তো কোনো রাগ করি নেই। আর তুই ওরে বাইরে করে দিবি না? আমি বাসে থাকতে রইতে পারে না। তোর বউ এই বাড়িতে সারা জীবনই থাকবো। কেন থাকবো জানিস? আমি তো ওরে কখনো তোর বউ মনে করি নেই, আমি ওরে আমার ছোট বোন মনে করি। ওরা একটা ভুল করছে, তাই বলে কি তুই ভুল করবি? বৃষ্টি, আমার ছোট ভাই, রাগের মাথায় একটা কথা কয়ে ফেলেছি, তুমি রাগ করো না। তুমি তোমার ছোট বোন। দেখ শেখ, আমার এই ভাইয়ের কাছ থেকে শেখ। এতক্ষণ যে এই ভাইয়ের এত অপমান করলি, যে এই ভাইয়ের গায়ে হাত তুললি, সেই ভাই তোর হয়ে সাফাই গাইতেছে। নাইম, আমার ভুল হয়ে গেছে নাইম। আসলে বাবা মার কথা শুনে আমি ভাইজানের সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি। বাবা মা আমাকে বলেছিল
যে ভাইজান তো তোমার নিজের ভাই না, এ বাড়িতে এসে তোমার টাকা পয়সার লোভে এখানে এসে পড়ে থাকে, তাই আমি ভাইজানের সাথে খারাপ ব্যবহার করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমার এই ভাইয়ের কারণে আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা আছে, আজকের পর থেকে আর কোনোদিন এই বাড়িতে তোর বাবা মা কেউই আর আসতে পারবে না। তুই এখন আমার চোখের সামনে তোর বাবা মাকে বের করে দিবি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? বের হয়ে যান। নাইম, আমি তোমাকে হাত ধরে ওয়াদা করছি, আমি আর কোনোদিন ভাইজানের সাথে খারাপ ব্যবহার করবো না। আমার আজকে যদি একটা ভাই থাকতো তাহলে তো আমি তাকে দেখে রাখতাম। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর দেখি ভাইজান, আপনি তো আমাদের জন্য অনেক করেছেন, এই যে ধরুন, এই টাকাগুলো আমাদের লাগবে না ভাইজান। আপনি নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো রোজগার করে প্রত্যেক বছরে বছরে নিয়ে আসেন, এই টাকাগুলো আমাদের লাগবে না। এই টাকাগুলো তার চাইতে বরং আপনি আপনার কাছে রেখে দেন। আপনার যে ছেলে মেয়ে আছে ওদের ভবিষ্যতে কাজে লাগবে, ওদের লেখাপড়ার খরচ আছে, তারপর ওদের আরো বাড়ি গাড়ি কত কিছুর জন্য তো টাকা পয়সার প্রয়োজন পড়ে। আমাদের তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, এই টাকাগুলো আপনি আপনার কাছে রাখুন। অনেকটা নিয়েছি আপনার টাকা ভাইজান। হ্যাঁ ভাইয়া, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। টাকা কথা কইতেছস, এই টাকা তোরও লাগবো না, আমারও লাগবো না। আমাকে বাপ মার সম্পদ, বাপ মার জন্য আল্লাহ রাস্তায় দান করে দেবো, বাপ মা আত্মা শান্তি পাইব। কি বলো বোন? হ্যাঁ ভাইজান, একদম ঠিক কথা বলেছেন। ভাইয়া চলো, আজকে আজকে আমরা একসাথে বসে খাবার খাবো, চলো।